নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত মিডল টাউনে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। ইস্ট 42nd স্ট্রিটের একটি 37 তলা ভবনে দেখা দিয়েছে গুরুতর কাঠামোগত সমস্যা। ভবনের সাপোর্ট কলামে বাঁক ও নড়াচড়া ধরা পড়ার পর মঙ্গলবার সবাইকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের আরও 8টি ভবন খালি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইস্ট 40 থেকে 45th স্ট্রিট পর্যন্ত। সেই সাথে ফার্স্ট থেকে 3rd এভিনিউ এলাকার যান ও পথচারী চলাচল সীমিত রাখা হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, ভবনটি এখনও নড়াচড়া করছে, ফলে পরিস্থিতি পুরোপুরি নিরাপদ নয়। Around 8 a.m. this morning, FDNY received reports of a structural issue at an active construction site on East 42nd Street between 2nd and 3rd Avenues. This is an existing 37-story building with active permits to convert it from a commercial office building to a residential building. First responders from FDNY, NYSEM, and the Department of Buildings responded to the call immediately and found structural issues on the 21st floor. 2 structural columns have buckled, in addition to multiple cracks and sagging floors. The building remains unstable. Since arriving on scene, we have witnessed additional movement in one of the compromised columns. ফায়ার বিভাগের কর্মকর্তারা বলছেন, ভবনটি স্টিল ফ্রেম কাঠামোর হওয়ায় পুরো ভবন একসঙ্গে ধসে পড়ার সম্ভাবনা কম, তবে কোনো একটা অংশ আংশিকভাবে ধসে পড়ার ঝুঁকি রয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ভবনটি নড়াচড়া অব্যাহত থাকায় এটিকে এখনও স্থিতিশীল বলা যাচ্ছে না। ভবনটি একসময় ফাইজারের সদর দপ্তর ছিল। বর্তমানে এটিকে বাণিজ্যিক ভবন থেকে আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলছে। প্রকল্পটি শেষ হলে এখানে প্রায় 1600টি অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা রয়েছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।